সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওতে আলোচনা করব চারকোদায় বেকে নিয়ে। হ্যাঁ প্রিয় দর্শক, আবারও 144 নম্বর ভলিউমে ইয়াকুব বে চারকোদাইকে কঠিনভাবে ধমকি দিয়ে বলে, তুমি যদি মারিয়ার খবর আমাকে না দিতে পারো তাহলে তোমাকে হত্যা করব, এটা যেন ভালো করে তোমার মনে থাকে। তো প্রিয় দর্শক, সব মিলে বুঝতে পারছেন যে ইয়াকুব বে চারকোদাইকে কঠিনভাবে হুঁশিয়ারি করেছে। আর অন্যদিকে সাদিত খাতুন উলগেন খাতুনকে ধমকি দিয়ে বলে, তুমি যদি আমার গোপন কথা বলো বা আমার মেয়ে গঞ্জাগুল খাতুনের ব্যাপারে কিছু বলো তাহলে আমিও চারকুতায়ের কথা বলে দেব ওসমান বেকে। কি কথা? ওই যে চারকুতায় বে ইয়াকুব বের জাসুসি করে। তো প্রিয় দর্শক, সব মিলে বুঝতে পারছেন যে দুই দিক থেকেই চারকুতায়ের ওপর চাপ। তাহলে পারে সত্যি সত্যিই কি চারকুতায় বে ওসমান বের সঙ্গে গাদ্দারি করবে? আজকের ভিডিওতে এই নিয়েই বিস্তারিত আলোচনা করব। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওর দিকে শুরু করা যাক। প্রিয় দর্শক, শুরুতে একটি কথা না বললে নয়। সাদাত খাতুন উলগেন খাতুনকে যে কথা বলে, এই কথা শুনে উলগেন খাতুন আশ্চর্য হয়ে যায় এবং সে খুব চিন্তিত হয়ে যায়। কেননা যদি ওসমান বে এই গাদ্দারের কথা জানতে পারে তাহলে চারকুতায়ের গলা আলাদা করে দেবে, যার কারণে সে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এবং চারকুতাইকে উলগেন খাতুন বলেন, তুমি গুপ্তচরগিরি করছো, ওসমান মেয়ের খবর ইয়াকুব বেকে পাঠাচ্ছ? একথা শুনে চারকুতাই খুব ভয় পায় প্রিয় দর্শক, এবং সে চলে যায়। চারকুতাইয়ের মাথা খারাপ হয়ে যায়, কেননা উলগেন খাতুনকে কথা কে বলল সে শুনে এটা সে আশ্চর্য হয়ে যায়। তখন উলগেন খাতুন বলেন, তুমি ভয় করছো, তার মানে এটা অবশ্যই সত্যি। আবারও উলগেন খাতুন বলে, এটা কি করে করলে চারকুতাই? ওসমান বে জানতে পারলে তোমাকে সহ আমাদেরকে মেরে ফেলবে। এরপর সে হতভম্ব হয়ে চারকুতাই বলে, আমি কে ছিলাম, আমার নাম কি ছিল চারকুতাই? সে পূর্বের স্মৃতিকে মনে করে। এখান থেকে একটি জিনিস বোঝাই যায় যে এই ব্যাপারটি যখন তার স্ত্রীও জেনে ফেলে, অন্তত তাদের যান বাঁচানোর জন্য হলেও ইয়াকুব বের কথা অনুযায়ী ওসমান বের সাথে কখনো গাদ্দারি করবে না। দর্শক, ইতিপূর্বেও অনেকবার ইয়াকুব বে ধমকি দিয়েছে এবং পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়, যাতে করে সে ওসমান বের গোপন তথ্য ইয়াকুব বেকে জানায়। কিন্তু চারকুতাই এমন কোনো খবর ইয়াকুব বেকে পাঠায়নি যাতে ওসমান বের বড় ধরনের ক্ষতি হয় বা গাদ্দার হিসাবে বিবেচিত হয়। তার মানে স্পষ্ট যে এখনো ইয়াকুব বের কথা শুনে চারকুতাই বে ওসমান বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। দর্শক, কিন্তু এবার যেহেতু ইয়াকুব বে চারকুতাইকে মৃত্যুর ধমকি দেয়, তাহলে কি চারকুতাই সত্যি সত্যি গাদ্দারি করবে? দর্শক, বারবার একই উত্তর যে চারকুতাই গাদ্দারি করবে না। যত সম্ভব এবার চারকুতাই নিজেই ইয়াকুব বের এই পরিকল্পনা ওসমান বেকে বলবেন যে ইয়াকুব বে আমার কাছ থেকে মারিয়ার খবর নিতে চায়। তখন ওসমান বে চারকুতাইয়ের মাধ্যম দিয়ে ইয়াকুব বেকে বড় একটি ধাক্কা দেবে বা বলতে পারেন ধোঁকা দিবে, যা ইয়াকুব বে সারা জীবন ওসমান এবং চারকুতাইকে মনে রাখবে। তো দর্শক, ওসমান বে এক ঢিলে দুই শিকার করবেন। যেমন ওসমান বে চারকুতাইকে বলবেন যে তুমি তোমার কাজ চালিয়ে যাও এবং সে মারিয়াকে কোথায় লুকিয়েছে এ খবর ইয়াকুব বেকে পাঠাবেন। আর ইয়াকুব বে তার বসতির কর মুক্ত করার জন্য গোরকলু খানকে মারিয়ার খবর বলে দেবে। ঠিক তখন গোরকলু খান মারিয়াকে নিয়ে আসার জন্য ওসমান বের পরিকল্পনা অনুযায়ী সেই জায়গায় পৌঁছাবে। তখন ওসমান বের ফাঁদে পা দেবে গোরকলু খান এবং সেই জায়গায় ওসমান বে গোরকলু খানকে পাকড়াও করবে এবং তাকে সগুতে নিয়ে এসে তার গলা আলাদা করবে। দর্শক, আর ওসমান বে যদি গোরকলু খানকে না ধরতে পারে তাহলে গোরকলু খান নিজেই ইয়াকুব বের 12টা বাজাবে। আর ওসমান বে যদি গোরকলু খানকে পাকড়াও করে তাহলে হয় গোরকলু খানের সৈন্যরা আর না হয় আমির চোবান বা কোনো কমান্ডার এন্ট্রি করবে এবং ইয়াকুব বের ওপর হামলা করবে। তখন এই মাথামোটা ইয়াকুব বে বুঝতে পারবেন যে অতি চালাকের গলায় দড়ি কাকে বলে। ওসমান বে একদিকে মারিয়াকেও দেবেন না আর অন্যদিকে গোরকলু খানকে সহ ইয়াকুব বেকে শায়েস্তা করবেন। তো দর্শক, চারকুতাই বে বিশ্বাসঘাতকতা করবে না, এটা নিশ্চিত। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।